এখন হচ্ছে আমরা যে ইনপুট ফিল্ড গুলো দিতেছি ওগুলা Laravel দিয়ে ভ্যালিডেট করব। আমরা হচ্ছে স্টোর মেথডে যখন পোস্ট রিকোয়েস্টটা সাবমিট হবে তখন ডাটাগুলো ভ্যালিডেট করব। যদি এরর হয় তাহলে এরর গুলো রিটার্ন করব। তো আমরা হচ্ছে ভ্যালিডেটর যে ফ্যাসেট আছে ওইটা ব্যবহার করব। ওইটা হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করে সেটা আমরা রাখবো ভ্যালিডেটে। তো এটা হবে ভ্যালিডেটর আপনার যেটা সাপোর্ট ফ্যাসিলিটি আছে ওইটা মেক। এরপর হচ্ছে মেক ফাংশনের ভিতর হচ্ছে আমরা আমাদের রিকোয়েস্টের অল দিয়ে দিব। আর সেকেন্ড প্যারামিটার হবে একটা অ্যারে যেটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন আর কি। দেখেন যখন আমি ভ্যালিডেটরটা ইউজ করতেছি পিএইচপি সিস্টেম হচ্ছে অটোমেটিক উপরে হচ্ছে ইউজ করে দিছে, আপনারা এটা বসায় নেবেন। তো এখন হচ্ছে আমরা ভ্যালিডেশনের যে রুলস গুলো আছে ওগুলা বসাবো। তো এখন হচ্ছে ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন আমাদের কি কি ছিল, ক্যাটাগরি আইডি, এটা হবে আপনার রিকোয়ার্ড আর নিউমেরিক। রিকোয়ার্ড আর ক্যাটাগরি আইডি, এরপর ছিল ব্র্যান্ড আইডি, ওইটাও রিকোয়ার্ড নিউমেরিক। এখানে কমা দেয়নি। এরপরে কি কি ছিল আমরা দেখে নেই। আচ্ছা এইগুলা হচ্ছে একটু কপি করে নিয়ে যায় রেফারেন্সের জন্য, পরে ডিলিট করে দেব। তো আমাদের কি ছিল ব্র্যান্ডের উপর এসকেইউ। তো এসকেইউ এটা হবে রিকোয়ার্ড আর এটা হবে স্ট্রিং। এসকেইউ অবশ্যই ইউনিক হবে আর ম্যাক্স হবে, এসকিউ হতে পারবো ম্যাক্স 100 ক্যারেক্টারের, এটা ইউনিক হতে হবে। ইউনিক হবে প্রোডাক্টস টেবিলে। এরপরে আমাদের আছে নেম, প্রোডাক্টের নেমও হবে রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্স, এটা বেশি হতে পারবে 200 দিলাম। এটা ইউনিক হওয়ার দরকার নাই, এসকিউ ইউনিক থাকলেই হবে। এরপরে হচ্ছে ইমেজ, ইমেজ এটা তো আমাদের ফাইল আসবে, এটা শুধু রিকোয়ার্ড দিয়ে দিই, আমরা পরে ভ্যালিডেশন করে নেব। আর ম্যাক্স হচ্ছে 1 MB দিয়ে দেই, তার মানে হচ্ছে 1024, এটা কিলোবাইটের হিসাব হয়। এটা হবে ফাইলটা হবে ইমেজ টাইপের, আর ইমেজ টাইপের ইমেজ হবে, ইমেজ রিকোয়ার্ড ইমেজ হবে। আর হচ্ছে আমরা আর হচ্ছে আমরা ইমেজ দিয়ে দিলাম, মানে জেপিইজি জেপিজি আর হচ্ছে পিএনজি সাপোর্ট করবে। ইমেজ ভ্যালিডেশন শেষ। এরপরে হচ্ছে আমাদের কস্ট প্রাইস হচ্ছে রিকোয়ার্ড আর নিউমেরিক। এরপর রিটেল প্রাইস এটা রিকোয়ার্ড নিউমেরিক রিটেল প্রাইস। তারপরে ইয়ার ডিসক্রিপশন, এরপরে হবে ইয়ার রিকোয়ার্ড হচ্ছে আমরা দেখি ডিসক্রিপশনের জন্য ম্যাক্স কত দিছিলাম 200, ঠিক আছে। ইয়ার রিকোয়ার্ড এরপরে হচ্ছে ডিসক্রিপশন হবে রিকোয়ার্ড আর হবে ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার হতে পারবে। আর প্রোডাক্টের নেমে আমরা মিনিমামও দেই, প্রোডাক্টের নেমে দিলাম মিনিমাম 2 ক্যারেক্টার দিতেই হবে। আচ্ছা, এরপরে আছে আমাদের স্ট্যাটাস আর আইটেম ভ্যালিডেশন করার দরকার নেই, আইটেম যদি দেয় তাহলে আমরা এন্ট্রি দিব, আর যদি না দেয় তাহলে এন্ট্রি দিব না। তাহলে আমাদের স্ট্যাটাসটা দরকার, এটা হবে রিকোয়ার্ড আর নিউমেরিক। রিকোয়ার্ড এখন হচ্ছে আমরা এটা রেফারেন্সের জন্য আনছিলাম, এগুলা ডিলিট করে দিই। তো আমাদের
ভ্যালিডেশন ডিক্লেয়ার করা হলে এখন হচ্ছে আমরা চেক করব ইফ, এখানে কমেন্ট করে দেই ভ্যালিডেট ডাটা এরর রেসপন্স, যদি ভ্যালিডেশন ফেল হয় মানে ইফ ভ্যালিডেট ফেলস হয় তাহলে আচ্ছা আমরা এরর যে মেসেজগুলো থাকে ওগুলো জেসন হিসেবে রেসপন্স করব, তো আমরা রিটার্ন করব আর কি, আমাদের তাহলে রেসপন্স ইউজ করতে হবে। আমরা হচ্ছে রেসপন্স ব্যবহার করব HTTP ক্লায়েন্টের ক্লায়েন্টের নামটা হচ্ছে যে হেল্পার আছে ওইটা ব্যবহার করি, রেসপন্স জেসন অ্যারে পাঠালাম, আর এখানে হচ্ছে অ্যারেতে হচ্ছে দিলাম সাকসেস, সাকসেসটা এখন হবে ফলস, আর এররের যে এরর্স গুলো আছে ওগুলো আমরা সেন্ড করে দেব, মানে এরর্স এর যে মেসেজটা ওইগুলো কই আছে ভ্যালিডেটের ভিতরে এরর্স এ। ওকে, আর রেসপন্স কোড হবে 403। তো লারাভেল হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা আছে রেসপন্সে, যদি আমরা ইলুমিনেট HTTP ব্যবহার করি এটা 403, তো হচ্ছে 403 হচ্ছে HTTP ফরবিডেন 403 না, এররের জন্য কোডটা যেন কত ছিল, কোডটা ছিল হচ্ছে আনপ্রসেসেবল, তো আনপ্রসেসেবল এন্ট্রি, হ্যাঁ 422, এরর কোডটা ছিল 422। তো মানে এটা হচ্ছে এরর রেসপন্স দিবে, আমার এররের মেসেজগুলো দিয়ে দিবে, আর হচ্ছে সাথে হচ্ছে রেসপন্স কোডটা হবে 422, মানে হচ্ছে এটা আনপ্রসেসেবল এরর। তো যদি এরর হয় আর কি এখানে ভ্যালিডেশনে, তো আমরা হচ্ছে এখানে আমাদের কোডে যাই, ইন্সপেক্টে যাই, ভিউতে যাই, আর ভিউতে না সরি নেটওয়ার্ক ট্যাবে যাই, এটা রিলোড দিয়ে নেই, ক্লিন করলাম, যদি সাবমিট দেই দেখেন 500 এরর আসছে, তার মানে আমাদের কোডে কোনো এরর আছে কি, ভ্যালিডেট রিকোয়ার ডাজ নট, রিকোয়ার্ড বানাম কোনো জায়গাতে ভুল হয়েছে, এই যে এখানে REQUIRE রিকোয়ার্ড। তা এখন যদি ক্লিন করে আবার সাবমিট দেই 2000 আসছে, ডাটা রিটার্ন করছে, তো ভ্যালিডেশন ঠিক মতো হয় নাই, আমাদের এখানে চলে আসছে কিন্তু আমাদের ভ্যালিডেট হওয়ার কথা। আচ্ছা আমাদের ভ্যালিডেশন হচ্ছে ঠিকই কিন্তু রিটার্ন করতেছি না আমরা কিছুই, এর জন্য হচ্ছে ডাইরেক্ট এখানে চলে যাইতেছে, তো এখানে হচ্ছে রিটার্ন করতে হবে না রেসপন্সটা, রিটার্ন। তো এখন যদি আমরা এটা ক্লিন করে আবার সাবমিট দেই দেখেন 422 আনপ্রসেসেবল আসছে, আর আমার হচ্ছে এরর্স গুলা পাঠাইতেছে, এরর্সে যে এসকিউ ফিল্ড রিকোয়ার্ড এগুলো সব পাঠাচ্ছে, যাক ভ্যালিডেশন ঠিকঠাক আছে। তো এখন আমার কাজ হচ্ছে কি এই এরর গুলো হচ্ছে এখানে শো করা, তো এখন আমরা কি করব ভ্যালিডেশন এরর গুলো যেহেতু আমরা জেসন হিসেবে ব্যাক করতেছি, এটা হচ্ছে আমরা আবার এখানে শো করব, তো এটার জন্য কি করব আমরা ভিউ.js এ আরেকটা কম্পোনেন্ট তৈরি করব এরর নামে, সেখানে হচ্ছে এরর গুলা প্রসেস করব আর ওইটা শুধু এখানে ইনজেক্ট করে দেব শো করার জন্য, আর এটার জন্য আবার একটা স্টেট বানাবো এররের জন্য, যেখানে হচ্ছে আমার এরর গুলো থাকবে, হ্যাঁ শুধু এরর গুলা থাকবে সেখানে। তো আমরা হচ্ছে এখন এই এররের জন্য হচ্ছে স্টেট তৈরি করব রিঅ্যাক্সে, মানে যদি আমি প্রোডাক্টের অ্যাকশনে যাই, যখন এই এখানে তো সাকসেস হলে তো এখানে আসতেছিল, কিন্তু যদি সাকসেস না হয় তাহলে হচ্ছে এখানে আসতেছে, এররে আসতেছে, এররের মেসেজগুলো পাচ্ছে, এখানে আমরা কমিট করে হচ্ছে মিউটেশনের মাধ্যমে এররগুলা এরর স্টেটে সেট করে নেব, এরপরে হচ্ছে দেখাবো। তো সেটা কিভাবে করব, এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে ডিরেক্টরি নিলাম ইউটিলস, এটার ভিতরে আমাদের এরর্স
মানে ইউটিলস গুলো আমাদের যা দরকার পড়বে হেল্পার ওগুলা থাকবে। তো এখানে আরেকটা ডিরেক্টরি নিলাম, এটার নাম দিলাম এরর্স। তো এরর্স এর ভিতরেও কি থাকবে, নিউ ফাইল index.js, এরপর থাকবে আপনার গেটার্স, থাকবে অ্যাকশনস, এরপর থাকবে হচ্ছে আমার মিউটেশনস। ওকে, এখন ইন্ডেক্সে হচ্ছে আমরা ক্যাটাগরিজ থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, প্রোডাক্ট থেকেও নিয়ে আসতে পারি, একই কাজ। তো ইন্ডেক্সে ইন্ডেক্স না, এরর্স এর ইন্ডেক্সে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। স্টেট হবে আমাদের এখন এরর্স, আর এটা একটা অ্যারে থাকবে কারণ মাল্টিপল এরর আসতে পারে, আর একটা ফ্ল্যাগ থাকবে ইজ এরর্স। এটা ডিফল্টলি ফলস থাকবে, মানে এটা যখন ট্রু হয়ে যাবে তখন আমরা এরর গুলা শো করব। তো এটা হচ্ছে আমরা এখন মেইন ইন্ডেক্স এখানে আছে, এখানে ইনক্লুড করে দেই, এটা সর্বপ্রথমে দেই from module utils errors। তো আমাদের errors, তো errors এর জন্য আমাদের এখন অ্যাকশন বানানোর দরকার নাই, কারণ যেহেতু আমরা অন্য মডিউলের ভিতরে ব্যবহার করব, ওখান থেকে অ্যাকশন কল না করে ডিরেক্ট হচ্ছে এররের মিউটেশন কল করে ওখানে মডিফাই করব। তো আমরা মিউটেশন টাইপস বানাই এরর্স এর জন্য। এরর্স এর জন্য এটা হবে এক্সপোর্ট কনস্ট, এটা হবে সেট এরর্স, এটা হবে সেট এরর্স। ওকে, তো আমরা মিউটেশনসটা তৈরি করি। তো মিউটেশনস আমাদের কি থাকে, আমাদের মিউটেশনস টাইপটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট all as mutations from, কোথা থেকে, এটা থেকে বের হলাম, আরেকটা বের হলাম, এরপর মিউটেশনস টাইপস, হ্যাঁ, এরপর এক্সপোর্ট ডিফল্ট। আমরা এখানে কি করব, কনস্ট্যান্টটা ইউজ করব, মিউটেশনস ডট সেট এরর্স। এটা কি নিবে, স্টেট আর হচ্ছে পেলোড। তো আমরা স্টেটের ডট ইজ এরর্স কে করে দেব ট্রু যখন আমরা এটা কল করব, আর স্টেট, আচ্ছা এখানে কমা হবে না, এটাতে অ্যারে না, স্টেটের স্টেট ডট এরর্স যে অ্যারেটা আছে এখানে পেলোডটা বসাই দেব। ওকে, এটা মিউটেশনস এর কাজ। তো আমরা এখন এখানে যাই, যদি রিলোড দেই দেখি আমাদের এরর্স এর স্টেটটা আসছে কিনা। ভিউতে যাই, ভিউ এক্স এ যাই, লোড স্টেট দেই, স্টেটে দেখেন ব্যান্ড ক্যাটাগরি এরর্স, দেখেন এই যে এরর্স ফলস আর এরর্স হচ্ছে 0। তো আমরা যখন প্রোডাক্ট অ্যাকশন হিট করতেছি তো তখন যদি এরর আসে কোনো, তো এরর তো আসতেছে, তো আমরা কনসোল লগ করি, ডট লগ এরর ডট রেসপন্স, এরর রেসপন্সে যে ডাটাটা আসবে ওটা আমরা কনসোল লগ করি। তো এখানে যাই, কনসোলে যাই, যদি রিলোড দিই, তো এখানে যদি সাবমিট দেই দেখেন আসতেছে কি সাকসেস হচ্ছে ফলস, আর হচ্ছে এই রোস্টটা আসতেছে। তো এই যে রোস্টটা আসতেছে এটা আমরা স্টেটে সেট করব এখানে। তো সেটা কিভাবে করব, সেটার জন্য আমাদের ডিসপ্লেস কমিট করতে হবে, সরি কমিট মিউটেশনস করতে হবে, মিউটেশনস আমরা উপরে হচ্ছে মিউটেশনস টাইপস গুলো ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট অল অ্যাজ, মানে যদি এরর হয় এরর স্টেটে আমরা এরর গুলো সেট করে নেব, মিউটেশনস টাইপ মিউটেশন, তো মিউটেশন ডট
সেট এরর্স, আর এখানে পাঠাবো এরর ডট রেসপন্স। এটা আমার জেসন যে ডাটাটা রেসপন্স এররটা পাঠাচ্ছে ওইটার ভেতরে রেসপন্সের ভিতরে ডাটার ভিতরে আমি যা পাঠাচ্ছি সেটা পাওয়া যায়। তো রেসপন্স ডট ডাটা ডট আমরা নাম দিছিলাম এরর্স। ওকে, যদি এরর হয় আমাদের মিউটেশন সেটা সেট করবে। তো আমাদের বিল্ড হয়ে গেছে। আমরা যদি ভিউ এক্স এ যাই, এখন রিলোড দেই, তো এখন দেখেন এরর্স হচ্ছে 0 আছে। তো আমি যখন সাবমিট দিলাম দেখেন আবার লোড স্টেট আসছে। এখন আমার একটি এরর আসছে কনসোলে, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এররটা আসবে কারণ হচ্ছে আমার ওটা কাজ করতেছে না, ওই ভ্যালিডেশন ফেল হয়েছে। তো আমার ভিউএক্স এ এরর্স যে আছে স্টেটে, সেখানে আমার মেসেজগুলো আসার কথা কিন্তু আসে নাই। তো আমি দেখি কেন আসে নাই। এরর্স ডট রেসপন্স ডট ডাটা ডট এরর্স। আচ্ছা, এটা প্রথমে কনসোল লক করে দেখি আসলে ডাটাগুলো পাইতেছে কিনা ভিতরে, যেহেতু অ্যারে আসে। তো কনসোলে যাই, রিলোড দেই। হ্যাঁ, এই যে আমার এরর কিন্তু পাচ্ছি আমি, তার মানে আমার এখানে ঠিক আছে। তো সেট এরর মিউটেশন কল করতেছে, সে এই ডাটাগুলো পাঠাচ্ছে। এখন আমরা মিউটেশনসে যাই, মিউটেশনসে সেট এররে আসলাম, স্টেটে আসলাম। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এরর দিছি কিন্তু আমাদের এরর এসটা নাই ইন্ডেক্স। আমাদের ইউটিলস এর এরর্স এর যদি ইন্ডেক্সে যাই, এখানে দেখেন এরর্স এস আছে, টাইপো হয়েছে আর কি। তো মিউটেশনসে, আচ্ছা আমি কার মিউটেশন চেঞ্জ করলাম, আচ্ছা প্রোডাক্টের মিউটেশনসে বসাই দিছি, এর জন্য এটা এক্স কাট করতে হবে। আমার তো হবে এটা এরর্স এর মিউটেশনস। আচ্ছা, আর এখানে হবে এরর্স। এখন যদি রিলোড দেই, আমার একটি এরর আসছে। এররটা আসাটাই স্বাভাবিক, কারণ এরর্সটা ইউটিলস এর ভিতরে আছে। তো 2 ডিরেক্টরি না, এটা হচ্ছে 3 ডিরেক্টরি। তো এখন রিলোড দেই, এখন বিল সাকসেসফুল। ভিউতে যাই, ভিউ এক্স এ যাই, লোড স্টেট দিলাম, আমাদের এরর্স ফাঁকা আছে। এখন যদি সাবমিট দেই, লোড স্টেটে দেখেন এরর্স অবজেক্ট আসছে এবং ডেসক্রিপশন, ইমেজ, এসকিউ এগুলো সব, আবার ভিতরে অ্যারের ভিতরে মেসেজটা আছে। তো আমরা এররের মেসেজগুলো পাচ্ছি। এখন এগুলো হচ্ছে আমরা উপরে শো করব।